আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ও মা। গল্পটি তাহলে শুরু করি। রোজকার মতোই বাগবাজারের মায়ের ঘাটের কাছে বসেছিল বিজলি। ওর মাই এর পাশটিতে, এক্কেবারে ঘেঁষে। ও এখানে বসে ভিক্ষা করে। কখনো জলে পয়সা পড়ে গেলে কুড়িয়ে আনে, ওর বয়সী আরও কয়েকজনের সাথে দাপাদাপি করে। আবার ঘাটে ঘুরতে আসা কারো গঙ্গা জল লাগলে তুলে এনে দেয়, তারা 2-4 টাকা দেন। এভাবেই বিজলি আর ওর মাইয়ের চলে। রবিবার আজ, তাই লোকজনের ভিড় হয় এখানে। বাবুরা দিদিমণিরা হাওয়া খেতে আসে বিকেলের দিকে, কিন্তু আজ এত গরম, তাই কেউ আসবে কিনা সন্দেহ। আগুনের মতো তাপ যেন রোদ্দুরে। মাই বিজলির মাথার উপর নিজের ছেঁড়া খোড়া শাড়িটা ঢাকা দিয়ে দিল, যাতে তাপ কম লাগে। গঙ্গার দিকে তাকিয়ে তাকিয়ে একটু ঝিমুনি আসছিল বিজলির। হঠাৎ কানে একটু শোরগোল এলো। তাকিয়ে দেখে একজন বাবু আর একজন দিদিমণি একটা বড় বস্তায় করে কিছু বিলি করছেন। দিদিমণিটা আবার চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন, সবাই পাবেন, একটু ধৈর্য ধরুন, আমরা যাব সবার কাছে, আপনারা বসে থাকুন। 2-4 জনের পরে ওরা এলেন বিজলি আর মাইয়ের কাছে। কিছু চাল ডাল আর একটা 50 টাকার নোট দিলেন বিজলির মাকে। তারপর বললেন, আমাদের মা মারা গেছেন গত মাসে, আজ মায়েদের দিন, তাই আমরা 2 ভাই বোন ওর জন্য তোমাদের সবাইকে এই সামান্য জিনিসগুলো দিচ্ছি। আমাদের মা ভালোবাসতেন। বলে দিদিমণিটা চলে যাবার আগে বিজলির দিকে একটু তাকালেন। আহা, কেমন মা দুর্গার মতো মুখ দিদিটার। এই, চকোলেট খাবি? বলে টুক করে একটা ছোট্ট চকোলেট বিজলির ফ্রকের উপর দিয়ে চলে গেলেন। খপ করে হাত দিয়ে ঢেকে ফেলল চকোলেটটা বিজলি। তাড়াতাড়ি তাকিয়ে দেখে দিদিটা ওকেই দিয়েছে শুধু, আর কাউকে দেয়নি। মায়ের পাশ থেকে উঠে আসেও, সবার সামনে খাওয়া যাবে না, এই প্রথম রংচঙে চকোলেট খাবেও। কি মজা! রেল লাইনের ধারে চলে এলো ও। এখানে 3 ভাই বোন মাটির মূর্তি হয়ে পাশাপাশি বসে থাকেন। বেশি কেউ আসে না এদিকে। ঠাকুরমশাই পুজো করেন দুবেলা, বাকি সময় খালিই থাকে। মন্দিরের লাল মেঝেতে বসে চকোলেটটা খুলে কামড় বসাতে যাবে, হঠাৎ চোখ পড়ল ঠাকুরের দিকে। আর তক্ষুনি মনে পড়ল ওরা চাল ডাল পেয়েছে, ইটের আগুনে মাই রান্না করবে, ওরা ভাত খাবে আজ। যারা এইসব দিল তারাও তো ভাই বোন। আহা, এই ঠাকুরেরাও তো তাই। আর আজ নাকি মায়েদের দিন, তবে ও একা কেন খাবে এটা? এই যে ঠাকুর মাই, আজ তো তোমার দিন, তাই তোমাকে এটা দিলাম, তোমার ভাইদের দিয়ে খেও। বলে মূর্তির কাছে ওটা রেখে দিয়ে লাফাতে লাফাতে বেরিয়ে এলো বিজলি। সবসময় হাত পেতে সব কিছু নেয়, আজ প্রথম ও কিছু দিতে পেরেছে। কি আনন্দ! বিজলিটা বড্ড ছোট, মাটি মাটি চুলের মাটি মাখা মেয়ে, নইলে বুঝতে পারত আজ সেই ভাই বোনেরাও বড্ড খুশি। ঈশ্বর থেকে মা হতে পেরেছেন যে, ঈশ্বর থেকে মানুষ হতে পেরেছেন যে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে রূপান্বিতা, পাঠে জয়তী। ধন্যবাদ।